नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 21। বেদে অবিনাশিনং নিত্যং জয়িনং অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতায়তি হন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। তাৎপর্য: সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পূর্ণ, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তা পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের রীতি অনুসারে এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয়। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তা তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্য তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা, এই কথা জেনে যে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়। যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না, সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনাই নেই। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি যে আত্মা যেহেতু অবিনাশী, সুতরাং তাকে কি করে হত্যা করা যায়। যে এটা জানে আত্মা তো অবিনাশী, তাহলে সে কখনো কাউকে হত্যা করতে পারে না। যে জানে না সে বলতে পারে, হ্যাঁ আমি ওকে হত্যা করেছি, আবার এটাও বলতে পারে, হ্যাঁ ওই লোকটা ওকে মারল। কিন্তু যে জানে আত্মা অবিনাশী, আত্মার মৃত্যু নেই, আমি যদি কাউকে মারি তো তার শরীরটা মরবে আর আত্মা চলে যাবে, আর শরীর মারলেও যাবে, না মারলেও যাবে, কারণ শরীর প্রকৃতি শরীরকে বিনষ্ট করে। যেমন তৈরি করেছে তেমনি প্রকৃতি শরীরকে বিনষ্টও করে দেবে। যা কিছু হবে প্রকৃতির নিয়মেই হবে। তাই এখানে হত্যা করা বা হত্যা করানো এই ব্যাপারটা আসছে না। এইগুলো যারা জানে না তারা অজ্ঞান, তারা এই সব কিছু বুঝতে পারে না। তাই তারা বলে আমি হত্যা করেছি বা ও হত্যা হয়েছে, নিধন হচ্ছে। এই ভাষাগুলো তারাই বলে থাকে যারা বুঝে না, জানে না আত্মা সম্বন্ধে। সে কখনো বলে না যে আমি এই হত্যা করেছি বা ওকে দিয়ে কাউকে হত্যা করাবো, এই কথাটা কখনো সে বলে না। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি যে সবাইকে হত্যা করবে, কিন্তু আত্মা অবিনাশী,
আত্মাকে কি করে হত্যা করবে? তোমার এই ভাবনাটাই ভুল। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।